জানুয়ারি মাস জুড়ে শীতকালীন ঝড়ের মুখে বিপর্যয়ে পড়েছে ইউরোপের বাসিন্দারা। হাঙ্গেরিতে চলতি মাসের তাপমাত্রা গেল ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন। এর মধ্যে দেশটিতে জ্বালানি সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হাঙ্গেরির বালাটন হ্রদ মধ্য ইউরোপের বৃহত্তম মিঠাপানির হ্রদের একটি। তীব্র ঠান্ডা ও তুষারপাতে জমে গেছে হ্রদটি, বরফ ছেয়ে আছে গোটা হ্রদে, যা গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো এই ঘটনা ঘটেছে। এই হ্রদের ওপর বরফের পুরুত্ব প্রায় ৩ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত। এর মধ্য দিয়ে চলছে ফেরি। বাসিন্দারা ভিড় করছেন বিরল শীতকালীন দৃশ্য দেখার জন্য। তবে হাঙ্গেরির বাসিন্দাদের কাছে বরফ জমা এই হ্রদ হয়ে উঠেছে বিনোদনের মাধ্যম। বরফ আচ্ছাদিত এই বালাটন হ্রদ দেখতে ভিড় জমাচ্ছেন অনেকে। কেউ কেউ হ্রদের উপরই করছেন স্কেটিং। সম্ভাব্য ফাটল ও তুষারাবৃত দুর্বল স্থানগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। A legnagyobb élmény az volt, hogy a két kislányom velem jött, és rajtuk most volt 10-szer körülbelül korcsolya. Az egyik nagyon jól kezelte, a másik egy kicsit félve. Szerintem izgép, hogy ilyen élő vízon alattad, meg van benne ez a kicsi félelem, hogy olyan beszakadunk-e vagy sem, de nem, tehát hogy eléggé biztonságos. এদিকে জার্মানিতে শুরু হয়েছে দ্বিতীয় শীতকালীন ঝড়। ভারী তুষারপাত, হিমশীতল বৃষ্টিপাতে বিপর্যস্ত দেশটির পরিবহন ব্যবস্থা, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান এবং বাতিল হয়েছে বহু ফ্লাইট। মহাসড়কগুলোতে বরফ জমেছে কয়েক ফুট উচ্চতার। পিচ্ছিল অবস্থায় যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। Wie gesagt, viel los und ich musste jetzt meinen Parkplatz freischaufeln, damit ich mein Auto hinstellen konnte. Und jetzt betätige ich mich ein bisschen hier. বরফ সরিয়ে চলাচলের উপযোগী করে তুলতে প্রধান সড়কগুলোতে চলছে পরিষ্কার অভিযান। তানভীর জনি, এখন বিশ্ব।